একজনে বলতেছে শেখ হাসিনা উলিয়াল্লাহ পর্যায়ে চলে গেছে, তোমরা তাকে বের করে দিছ। হ্যাঁ, এবার বোঝো ঠেলা। সে চলে গেছে, তাকে বের করে দিছো তোমরা, এই জন্য বাংলাদেশে গজব নাজিল হয়েছে, এই জন্য একটু পরে পরে ভূমিকম্প হইতেছে। আরেক পক্ষ বলতেছে যে শেখ হাসিনা এইখানে থাকতো কারসাজি করছে, ওইখানে যাইও কারসাজি করে। সে দিল্লিতে বসে বসে বাংলাদেশকে এইভাবে নাড়াটা দিতেছে। এই বিশ্বাস করেন, আমি এই ভূমিকম্প সম্পর্কে কিছুই জানি না। অনেকেই বলতেছে আমি নাকি ইউরোপ থেকে আসার সময় ভূমিকম্প নিয়ে আসছি। অনেকে তো স্লোগান পাঠাইতেছে আমার ইনবক্সে, রনি ভাই আসছে, রাজপথ কাঁপছে, ঢাকা শহর কাঁপছে, ভূমিকম্প আসছে। আবার অনেকে এটা পাঠাইছে, রনি ভাই এসেছে, সাথে ভূমিকম্প এনেছে। আফসোস, আমি তো ভাবছিলাম সংসারে শুধু আমারই মন নাই, আমার একারই মন নাই। এখন তো দেখি আপনাদেরও মন নাই। দেশের বাড়ি যাইতে হবে, যে আম কাঁঠাল খাইতে হবে। আফসোস, আফসোস, দেওয়ানা হইয়া ফয়দা আছে। এনিওয়ে, এই ভিডিওতে তেমন কোনো শিক্ষণীয় কিছু নাই। যারা সবসময় বসে থাকেন শিক্ষণীয় কিছু বলবো, আফসোস, আমি তো শিক্ষক না, সব ভিডিওতে যে আমি শিখাবো এমন কিছু না। আমি একটা নন্যগণ্য মানুষ। নন্য, নন্য শব্দের অর্থ কি? নন্য হচ্ছে একটা ইটালিয়ান শব্দ। এই নন্য মানে হচ্ছে আপনার নানা। বাংলা যে নানা, দাদা, নানা নানি আছে না, ওই নানাকে বলে নন্য, আর নানিকে বলে নন্না। তো নন্য গণ্য হঠাৎ করে মনে এসছে, আফসোস। এনিওয়ে, শিক্ষণীয় কিছু নেই ভিডিওতে। জাস্ট আজকের দিনটা কিভাবে পার করলাম একটু বলি। কালকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি, চোখের নিচে কালি পড়ে গেছে। শুধু চোখের নিচে কালি না, সারা অঙ্গে কালি। সারা অঙ্গে কালি, এই যে সারা অঙ্গে কালি, এই যে সারা অঙ্গে কালি, এই যে, এই যে। আফসোস, ঘুমাইতে পারিনি। গতকাল রাত 12টার সময় অনুভূত হয় নাই, আমি সজাগ ছিলাম, অনুভূত হয় নাই, কিন্তু হঠাৎ করে একটা দৌড় দিছে একটা দল লোক, সিঁড়ি দিয়ে ঠাস 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 করে নামতেছে। কেন নামতেছে এটাও জানি না। আমরা কয়েকজনের সাথে সাথে দৌড় দিছি, মনে করছি যে কাঁপুনি দিচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে। ওই লোক হয়তো কোনো কাজে গেছে, যাইয়ে কাউকে পাই নাই যে কে দৌড় দিয়ে নামলো। শুধু একটা ঠাস 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 একটা দৌড়ানো দিচ্ছে, মানে দৌড়ের আওয়াজ শুনছি, আমরাও সাথে সাথে নামে গেছি। আমাদের পিছনে পিছনে তাকায়, পিছনে যখন তাকাইছি দেখি 6 তলা পর্যন্ত পুরোটা খালি। 6 তলা পর্যন্ত পুরোটা খালি, সবাই নামে যেতেছে। এবং আমি নামার পরে দেখি নিচে যে দৌড় দিছিল, কে দৌড়ছিল, কেউ তো নাই, চলে গেছে। এখন আমাদের দেখা দেখি অন্তত 100 জন নিচে নেমে গেছে। বললাম কি, ভয় ভাই ভাই, ঝাঁকুনি দিচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে। আফসোস, আফসোস, ঝাঁকুনি আসলে আমি টের পাই নাই। কেন দৌড় দিলাম সেটাও বুঝি না, আর ওরা কেন দৌড় দিল আমার পিছনে পিছনে সেটাও বুঝি না। আফসোস, ওই যে সংসারে ওই যে মন নাই, মন নেই। দেশের বাইরে চলে আসছি, এখন যদি আম কাঁঠাল খাই, আম কাঁঠাল তো খাইতে পারতেছি না, শুধু ঝাঁকুনি খাইতেছি। আফসোস। এনিওয়ে, পরে শুইলাম 1টা 1:30টার দিকে, ঘুম আর আসতেছে না টেনশনে। ফ্যানে যে ওই যে ক্যালেন্ডার নড়ে, এরকম এরকম নড়তেছে আমার। মন তো ওইদিকে যে এটা কি ক্যালেন্ডার নড়তেছে নাকি আবার কি বলে ভূমিকম্প আসলো, কে নাড়তেছে ক্যালেন্ডারটা। তাকাইয়া রয়েছি, হঠাৎ একটা টিক 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 করে মনে করছি আবার হয়তো ঝাঁকুনি দিছে। আবার একটা দৌড় দিতে লাগছিলাম, পরে দেখি যে না, টিক 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 করতেছে। আফসোস, একেবারেই মন নাই। যতটুকু মন ছিল ইটালি থাকতে, এখন তো দেশে এসে একেবারেই মন নাই। আফসোস, আফসোস। 3টা 4টা পর্যন্ত শুধু এগুলো করছি। একবার উঠি, একবার ইয়ে করি, আরেকবার একটা লাস্টে মনে হয় 3-4টার পরে মনে হয় আমি একটু ঘুমাইছিলাম 5-10 মিনিট, লাফ দিয়ে উঠছি, লাফ দিয়ে উঠছি, কি ব্যাপার? পরে দেখি এক ভাই পা নাড়তেছে, পা চারা করতেছে আর কি, পা নাড়তেছে, ঘুম তারও আসতেছে না। সে অনেকে আছে না বসে বসে এমন এমন না, কোনো কারণ ছাড়া এরকম নাড়তেছে। লাফ দিয়ে উঠে গেছিলাম, না ঝাঁকি দিছে রে কুইয়া, মনে করছিলাম দৌড় দেবো, পরে দেখি যে না, সে তার পা না উঠতেছে। আমি কি এমন নাড়তেছেন কেন? বলতেছে ঘুম আসতেছে না ভয়ে। আমি কি আপনার ভয়ে ঘুম আসতেছে না? আপনার নাড়ানি দেখে তো আমার ঘুম ভেঙে গেছে ভয়ে, মনে করছি যে চলে আসছে। এই গেছে সারা রাত্র।
পরে ভোরবেলা ঘুমাইছি, চোখের নিচে কালি পড়ে গেছে, সারা অঙ্গে কালি, সারা অঙ্গে কালি। আফসোস, আফসোস। সকালবেলা, ও আচ্ছা, রাতের বেলা যখন নিচে নামছিলাম, নিচে নেমে দেখি যে কয়েকশো লোক মানে আলোচনা সমালোচনা মানে উদযাপন, ভূমিকম্প উদযাপন করতেছে। কেউ বলতেছে প্লেট কি ঠান্ডা হয়েছে, কেউ বলতেছে বাটি নড়ে গেছে, কেউ বলতেছে না প্লেট এখনো গরম, কেউ বলতেছে বাটি গরম। একটা গ্লাস আর একটা জগ যদি দেয়, আমার ডাইনিং টেবিলটা মানে পুরোপুরি পূর্ণ হয়ে যায়। আফসোস, আমি আসলে সত্যিকার অর্থে আমি বুঝি নেই প্লেটটা কি, বলছে প্লেট কি ঠান্ডা হয়েছে, আমি বুঝি নেই প্লেট কি। অনেকে বাটিতে সরে গেছে, বাটি নাকি সরে গেছে। ভালো, এটা মানে এত জ্ঞানী লোকজন দেশে থাকে, ভালো। আমি কাউকে ইনসাল্ট করতেছি না, আমি জিনিসটা জানি না আর কি, প্লেট কি জিনিস, বাটি কি জিনিস জানি না। আফসোস, ওই সংসারে ওই মন নাই কিভাবে জানবো বলে, এই হয়েছে কাহিনী। এমনি সারাদিন ঘুমাইছি, ঘুমাইয়া খেলা দেখছি, আর একটু পরে যখনই কোনো নারাজ পরে বা উপরে উপরতলায় যারা থাকে একটু যদি নাড়া দেয় কোনো কিছু, মনে মানে মন্ডার ভিতরে কলিজাটার ভিতরে নাড়া দিয়ে উঠে, মনে হয় যে এই বুঝি ঝাঁকিটা দিল, এই বুঝি ঝাঁকিটা দিল। আফসোস। দুপুরবেলা বাড়িলাম এক ফ্রেন্ডের সাথে, সবার মুখে মুখে একই কথা, বাটি গরম, কেউ কইতেছে প্লেট গরম, কেউ কইতেছে প্লেট সইরা গেছে, প্লেট সইরা অন্য জায়গায় চলে গেছে, আবার কেউ কইতেছে আপনার বাটি সইরা গেছে, নিয়ে গেছে। সবার মুখে মুখে, রিক্সাওয়ালা থেকে বড় মানে শিক্ষিত অশিক্ষিত যারাই আছে সবার মুখে মুখে একই কথা, বাটি গরম, প্লেট গরম, প্লেট সইরা গেছে, বাটি সইরা গেছে। আফসোস, সারাটা দিন আতঙ্কে কাটলো। তবে আমি একটা জিনিস মানে ফিল করলাম, বাংলাদেশে আসলে কোনো রকম উৎসব, কোনো রকম ইস্যু মানে থাকতে হয় না, ইস্যু সৃষ্টি হয়ে যায়। উৎসব থাকতে হয় না, উৎসব মানুষ বানিয়ে ফেলে, উদযাপন করে সেটা, যেমনটা উদযাপন করতেছে ভূমিকম্প। মানে অন্যরকম ভাবে, মানে ভূমিকম্প কখন হয়ে যায়, শেষ হয়ে যায়, তারপরেও মানুষ নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, দাঁড়ায় থেকে কথা বলতেছে একজন আরেকজনের সাথে, হাসি মানে মুখে কোনো টেনশন টেনশন কিচ্ছু নেই, অনেক কথা। আর কি অবস্থা, অনেকদিন পরে দেখলাম নাড়া দিছে মনে হয়, নাড়া তো দিছে। হ্যাঁ, 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 আমি এই জায়গায় ছিলাম, নাড়া দিছে, আসছি। তা আপনার কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, মানে পিকনিক, অনেকে তো পিকনিক করতেছে, যদি রাত্রে, আজকে রাত্রেও হয়, অনেকে নাকি খিচুড়ি রান্না করবে, গরুর মাংসের খিচুড়ি, গরুর মাংস খিচুড়ির আয়োজন চলতেছে। যদি রাত্রেবেলা একটা নাড়া দেয় আজকে, নিচে গরুর মাংস খিচুড়ি আয়োজন করছে, আয়োজন করবে আর কি, বলে দিছে, কালকে রাত্রে বলে দিছে যে আজকে যদি একটু নাড়াও দেয়, ভূমিকম্প উদযাপন। আফসোস। আচ্ছা, প্লেট কি আসলে গরম হয়, কিছু জানেন আপনারা? জানান তো, আমার তো আবার সংসারে মন নাই। আফসোস, সারাটা দিন এভাবে কাটছে। একটু আগে বাইরে গেছিলাম, এইমাত্র আসলাম, চিন্তা করলাম যে এটা নিয়ে একটু কথা বলি। বাইরে গেছিলাম যখন, ওই একই কথা, প্লেট গরম, বাটি গরম। আফসোস, প্লেট নিয়ে গেছে। ও, এখানে আবার রাজনীতিক একটা ইস্যু আছে, আমি বলে দিই, সরি, এটা বলতে ভুলে গেছি। এটা আমি কোনো দল করি না, আমি কাকে দল করব, তাদেরকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কাউকে করব, এগুলোর ভিতরে আমি নেই, আমি হেট করি সবাইকে। বিএনপি বা অন্যান্য সাধারণ জনগণ মানে অশিক্ষিত জনগণ, কিছু তো থাকে না, সব দেশে থাকে, বলতেছে এটা হাসিনার চাল, শেখ হাসিনার চাল, সে ইন্ডিয়া বৈশা বৈশা নাড়াটা দিতেছে, ইন্ডিয়াতে বৈশা বৈশা নাড়া দিতেছে এখানে। আবার কলকাতার কয়েকটা আছে না অশিক্ষিত মূর্খ, সব জায়গায় কিন্তু আছে। কাউকে আমি ছোট করছি না, বড়ও করছি না, বড় তো হওয়ার লাইনে নেই, আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে বেশিরভাগই এমনিতে ছাগল। তো ওইখান থেকে আবার দেখলাম যে এডিট করে দেখাচ্ছে যে পদ্মা সেতু ফালাই দিছে, ভাঙ্গে ফেলাই দিছে, এই সেই অনেক কিছু দেখাচ্ছে। আবার কিছু আওয়ামী লীগের লোকজন আছে না, তারা আবার বলতেছে শেখ হাসিনা অলি আল্লাহর পর্যায়ে চলে গেছিল, তাকে তোমরা দেশ থেকে বাইর করছো, তোমাদেরকে কি এইভাবে ছেড়ে দেবে আল্লাহ? এই জন্য একটা নমুনা দেখাইতেছে ঝাঁকি। একজন বলতেছে ও চলে গেছে যার কারণে দেশে গজব নাজিল হইতেছে, আরেকজন বলতেছে সে চলে গেছে ওইখানে, ওইখান থেকে নাড়া দিতেছে। এটা তো বাংলাদেশ না, মনে হয় যে বড়ই গাছ। আফসোস।